আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব বরফের তাপ প্রদানের লেখচিত্র। দেখবা এখান থেকে কিন্তু সবসময় প্রশ্ন এসেই থাকে তোমাদের, এবং এইখান থেকে কিন্তু আমরা একটা কনফিউশনেও পড়ি। আবার আমরা একটা জিনিস সবসময় মনে করি যে এই যে বরফের তাপ প্রদানের লেখচিত্র, এটা যে শুধুমাত্র বরফ দিয়ে আসবে বিষয়টা কিন্তু এমন না, অন্য কোনো পদার্থ দিয়েও আসতে পারে। তো এটা তুমি কিভাবে ব্যাখ্যা করবা, কিভাবে সহজভাবে লিখতে পারবা, পুরো বিষয়টা আজকে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আশা করতেছি নতুন কিছু শিখতে পারবা। চলো ক্লাসটা শুরু করি। তো দেখো, যখন তুমি বরফের তাপ প্রদানের লেখচিত্রটা শিখতে যাবা বা জানতে যাবা, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু একটা জিনিস জানতে হবে। সেই জিনিসটা কি? দেখো, আমরা কি জানি, তোমার কাছে যদি কোনো একটা কঠিন পদার্থ থাকে, ধরে নাও তোমার কাছে একটা কঠিন পদার্থ আছে, সেই কঠিন পদার্থকে তুমি যদি তাপ দাও, সেটা কি হয়ে যাবে? আমরা কিন্তু জানি যে একটা কঠিন পদার্থকে যদি আমি তাপ দেই, আচ্ছা লেখেই বুঝাই দিই। দেখো, আমি যদি একটা কঠিন পদার্থ নেই, এই কঠিন পদার্থকে যদি তুমি তাপ দাও, কি হবে? এখানে তাপ দিলে সেটা কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে, তাই না? তরল। আবার এই তরলকে যদি তুমি আরও তাপ দাও, তাহলে কি হবে? সেটা কিন্তু গ্যাসে বা বাষ্পে পরিণত হবে, বা গ্যাসে, যেটা ইচ্ছা তাই দাও, সমস্যা নেই। কি বললাম? খুব সিম্পল বিষয়। সেটা হলো কি, কঠিন পদার্থ থেকে তুমি যদি তাপ দাও, সেটা তরলে পরিণত হয়ে যায়, এবং তরলকে যদি তাপ দাও, সেটা বাষ্পে বা গ্যাসে পরিণত হয়। তো এই জিনিসটা দিয়েই আমি কিন্তু পুরো লেখচিত্রটা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে? তো চলো ওইটা একটু সুন্দর করে ব্যাখ্যা করা যাক। একটু মনোযোগ দিবা। একটা লেখচিত্র বুঝলেই তোমার পুরোটাই হয়ে যাবে। তো দেখো, আমি এখানে একটা লেখচিত্র আর্ট করেই রাখছি। তো তোমরা আবার এরকম আঁকা বাঁকা করে দিও না। আমার কিন্তু একটু ব্যাকা হয়ে গেছে, কারণ আমি হাত দিয়ে আর্ট করছি, তো এই জন্য একটু ব্যাকা হয়েছে। তোমরা একটু সোজা করে আর্ট করো পরীক্ষার সময়। তো আমি কি, দেখো ধরে নাও এটা আমি এক্স অক্ষ বরাবর দিছি টাইম অর্থাৎ সময়, এবং ওয়াই অক্ষ বরাবর দিছি আমি তাপমাত্রা। অবশ্যই সেটা সেলসিয়াস এককে দিছি আমি। ঠিক আছে? তাহলে এক্স অক্ষ বরাবর টাইম, ওয়াই অক্ষ বরাবর কি আছে? তাপমাত্রা। তো এখন কি হচ্ছে, খুব ভালো করে একটা জিনিস চিন্তা করো। আমরা কিন্তু কার ব্যাখ্যা করতেছি? বরফের তাপ প্রদানের লেখচিত্র, তাই না? তো এখন চিন্তা করো তো, নর্মালিভাবে তুমি কিন্তু দেখো যে তোমার ফ্রিজে তুমি বরফ দেখতে পাও, আইসক্রিমের ফ্যাক্টরি দেখলে তুমি বরফ দেখতে পাও। আচ্ছা, বরফ কখন হয় বলো তো? কখন হয়? আমরা কিন্তু জানি যে বরফ তখন হয় যখন তার তাপমাত্রাটা 0°C নিচে নেমে আসে। অর্থাৎ যত আমি মাইনাসের দিকে যাব, তত ভালো বরফ কিন্তু পাবো, তাই না? ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তার মানে দেখো, এখানে আছে -40°C তাপমাত্রা। তাহলে বলো তো, আমরা বললাম 0°, যত তুমি নিচে আসবা, মাইনাসের দিকে যাবা, তখন তুমি কি পাবা? কঠিন বরফ পাবা। তার মানে এই যে ও বিন্দুতে তোমার আছে হলো -40°C তাপমাত্রা। তাহলে এখানে কি আছে বলো তো? এখানে কিন্তু আছে হলো কঠিন বরফ, তাই না? একটা বরফের টুকরা আছে। তো এখন কথা হলো কি, এখানে তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, কারণ এই অক্ষ বরাবর কি আছে? তাপমাত্রা। এই অক্ষ বরাবর সময়। তো তুমি তাপমাত্রা বাড়াতে বাড়াতে 20°C চলে গেছো, তখন কি পাবা? তখনও কিন্তু সেই কঠিন বরফটাই থাকবে, তাই না? হ্যাঁ, তাপমাত্রা বাড়াতে 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 তুমি এই পয়েন্টে চলে আসছো, এই বিন্দুতে চলে আসছো, 0°C চলে আসছো। এখন কথা হলো, এখন কি হবে? দেখো, আমরা কিন্তু জানি তখন কিন্তু বরফটা একটু গলতে শুরু করবে। কেন গলতে শুরু করবে? কারণ আমরা জানি বরফের গলনাঙ্ক কত? বরফের গলনাঙ্ক কিন্তু 0°C ওপরে, অর্থাৎ 0°C থেকে বরফটা গলতে শুরু করবে। এটা কিন্তু আমরা জানি, তুমিও জানো, আমিও জানি। কিন্তু এখন এইখানে আমরা জিনিসটা ভুল করি। দেখো, 0°C তাপমাত্রায় বরফ গলে, কিন্তু এখানে যদি অন্য কোনো একটা পদার্থ দেওয়া হয়, সেই পদার্থ কিন্তু আবার 0°C পদার্থে নাও গলতে পারে। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? বইয়ে যে আমার শুধুমাত্র বরফ দিয়ে ব্যাখ্যা আছে, এক্সামে যে শুধু বরফ দিয়ে আসবে, বিষয়টা এমন নয়। তোমাকে বুঝতে হবে। তুমি যখন দেখবা এরকম খাড়া দাগ দিয়ে যখন একটা বিন্দুতে যেয়ে পৌঁছাছে, সেইখানে যে তাপমাত্রাটা থাকবে, বুঝে নিবা ওই পদার্থের গলনাঙ্ক সেটা, মানে কেবল সেই পদার্থটা গলতে শুরু করতেছে। ঠিক আছে? তার মানে দেখো, তাপমাত্রা বাড়াতে বাড়াতে তুমি এতে চলে গেছো, এতে যাওয়ার পর বরফটা গলতে শুরু করছে। গলতে শুরু করার পর দেখো, এ থেকে বিতে গেলে এরকম একটা সরল রেখা পাচ্ছ তুমি, একদম সোজা দিকে চলে যাচ্ছে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া এখানে সোজা দাগ কেন দিচ্ছেন, বা কেন হলো, তাই না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন দেখো এখানে কাহিনীটা কি হচ্ছে। তুমি এতে গেছো, এতে তোমার 0°C তাপমাত্রা, ভালো কথা, এখানে তাপমাত্রা 0°C, কিন্তু সময় কত? 5 মিনিট। আবার দেখো, তুমি এ থেকে বিতে চলে গেলা, তাপমাত্রা 0°C থাকলো, কিন্তু সময় চলে গেছে কি? 10 মিনিট হয়ে গেছে। তার মানে এ থেকে বিতে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার সময় বাড়ছে, তাপমাত্রা কিন্তু বাড়েনি। এখন তোমার আমার সকলের প্রশ্ন হলো, কেন বাড়লো না, তাই না?
আচ্ছা, একটা বাস্তব উদাহরণ আগে দিই। ধরে নাও তুমি ফ্রিজের ভেতর থেকে একটা বরফের টুকরা বার করছো, তাহলে আজকেই বার করে দেখবা। তো এখন তুমি কিন্তু জানো যে বরফের টুকরাকে তুমি যদি এরকম হাতের উপর ধরে রাখো, ধীরে 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 সেটা তলে হয়ে যাবে, তল হবে, এটা স্বাভাবিক, তাই না? আচ্ছা, এমন কি হয় নাকি যে বরফের টুকরা তুমি বার করলা আর সঙ্গে সঙ্গে সব বরফ গলে পানি হয়ে গেল? এমনটা হয়? হয় না। কিছুক্ষণ পর কিন্তু আসলে সেটা গলে, সম্পূর্ণ গলে পানিতে পরিণত হয়ে যায় বা তলে পরিণত হয়, তাই না? এটা কেন হয়? এটাই হয় হলো আমাদের সুপ্ত তাপের কারণে। এই সুপ্ত তাপের কারণেই কিন্তু এখানে আমরা একটা সরল রেখার মতো পাচ্ছি। অর্থাৎ সুপ্ত তাপ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? এমন একটা অবস্থা যে লুকিয়ে থাকে যে তাপমাত্রাটা, অর্থাৎ তুমি তাপমাত্রা বাড়াবা, তাপমাত্রা খুব বাড়বে না, কিছু সময়ের জন্য তাপমাত্রাটা স্থির হয়ে থাকে, ঠিক আছে? যেমন এখানে হয়েছিল এ বিন্দুতে 0 ডিগ্রি সেলসিয়াস, বি বিন্দুতেও 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তাপমাত্রা কিন্তু বাড়েনি, স্থির হয়ে আছে। কেন স্থির হলো? সুপ্ত তাপের কারণে স্থির হলো, ঠিক আছে? তো এই যে এ থেকে বিতে কি হচ্ছে, এখানে সুপ্ত তাপের কারণে তাপমাত্রাটা স্থির আছে, ঠিক আছে? মনে রাখবা কোন তাপ? সুপ্ত তাপ, মাথার ভিতরে গেঁথে নাও। তাহলে দেখো এ থেকে বিতে তুমি চলে গেলা। তো এখন কথা হলো কি, ভালো কথা, এ থেকে বিতে তুমি চলে যাচ্ছ। এখন আমার কথা হলো তুমি ও থেকে এতে যে যাচ্ছ, এখানে কি পাচ্ছ, কি জিনিস আছে এখানে? ভালো করে বোঝো। ও থেকে এই ও থেকে এর ভিতরে কিন্তু শুধুমাত্র তুমি কঠিন বরফটাই পাবা। তার মানে তোমাকে অনেক সময় প্রশ্ন করতে পারে যে ও থেকে এই রেখাটার ভেতর কি কি আছে? তুমি বলবা কঠিন বরফ, ঠিক আছে? তো এখন আসো এ থেকে বিতে, এটা আসলে কি নির্দেশ করতেছে? এটা কিন্তু নির্দেশ করে ওই বরফের গলনাঙ্ক রেখা। কি রেখা? গলনাঙ্ক রেখা। কেন গলনাঙ্ক রেখা বললাম? কারণ দেখো এতে বরফটা গলতে শুরু করছে, বিতে গিয়ে সম্পূর্ণ গলে গেছে। এতে শুরু হলো গলা আর বিতে গিয়ে শেষ হয়ে গেল। তার মানে রেখাটা আসলে আলটিমেটলি কি হচ্ছে, এখানে বরফ কিন্তু গলে যাচ্ছে। এই জন্য আমরা বলবো এ বিটা হলো একটা, অর্থাৎ বরফের, অর্থাৎ গলনাঙ্ক রেখা আমি দিলাম, বরফের গলনাঙ্ক রেখা। আমি আর বরফ লিখলাম না, জাস্ট খালি বুঝে নাও। তাহলে এ বি কি রেখা? গলনাঙ্ক রেখা নির্দেশ করতেছে। কার গলনাঙ্ক রেখা? বরফের গলনাঙ্ক রেখা নির্দেশ করতেছে। তো এখন তোমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা তুমি এ আর বিতে তুমি কি কি পেতে পারো বা কি কি পাবা? কি এ এই বি এর মাঝে তুমি কি কি পাবা? যেমন তুমি ও থেকে এতে পাসো কি? কঠিন বরফ। কিন্তু এ থেকে বিতে কি পাবা? বলো তো কি পাবা? বোঝো ভালো করে। এতে তুমি পাচ্ছ কঠিন বরফ ছিল, গলা শুরু হচ্ছে, তার মানে এখানে কিন্তু কঠিন বরফ আছে, তাই না? এখানে কি আছে? কঠিন বরফ কিন্তু আছে, কঠিন বরফ। ও এখানে আর কি পেতে পারো বলো তো? বি বিন্দুতে কিন্তু তুমি একটা কি পাচ্ছ? তরলও কিন্তু পাচ্ছ, কারণ ওই বরফটা কিন্তু গলে আবার পানি হয়ে যাচ্ছে বা তরল হয়ে যাচ্ছে। তার মানে এই এ থেকে বিতে তুমি কি কি পাবা? কঠিন বরফও পাবা এবং তরলও পাবা। আমি এখানে লিখলাম ও তরল, ঠিক আছে? এ বি রেখাতে তুমি কি কি পাবা বুঝে গেলাম। এখন কথা হলো কি, তাপমাত্রার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে তুমি তাপমাত্রা বাড়াচ্ছই বা তাপমাত্রা বাড়তেছে, বাড়তে বাড়তে 20 ডিগ্রি হয়ে গেল, 40 ডিগ্রি হয়ে গেল, 60 ডিগ্রি হয়ে গেল, ধীরে ধীরে তাপমাত্রা বাড়াচ্ছ, বাড়াতে 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 একদম 100 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে, গিয়ে তাপমাত্রা এখানে পৌঁছিল, স্থির বিন্দুতে পৌঁছিল। এখানে বলো তো কি হলো? এখানে দেখো তাপমাত্রা বাড়াচ্ছ, তাপমাত্রা বাড়তিছে, বাড়তে বাড়তে 100 ডিগ্রিতে গিয়ে থেমে যাচ্ছে। থামো আগে, এখানে একটু থামো। তাহলে তুমি এখন আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া তাহলে এই বি থেকে সিতে এখানে কি আছে পদার্থের? কোন পদার্থ পাবো আমি? কঠিন, তরল না গ্যাসীয়? কোনটা পাবো? তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন, ভালো করে একটু লক্ষ্য করো। বি থেকে সিতে এখানে আমরা কি পাবো? এখানে সম্পূর্ণ পানি, ঠিক আছে? সম্পূর্ণ পানি হয়ে গেছে, মানে গলে গেছে। তারপর তাপমাত্রা বাড়াচ্ছ, তার মানে এই বি থেকে সিতে পুরো রেখার ভেতরে তুমি শুধু তরল পানিটাই পাবা। কি পাবা? তরল পানি, ঠিক আছে? লিখলাম পানি, জাস্ট পানি লিখলাম, ঠিক আছে? তাহলে বি থেকে সিতে তুমি কি পাবা? শুধুমাত্র পানি পাবা। তো তুমি বি থেকে সিতে গেলা, যাওয়ার পর এইখানে তো তুমি থেমে গেছো। যাওয়ার পর এখন দেখো তো এই 100 তো তুমি কেন থেমে যাচ্ছ? কারণ দেখো আমরা কিন্তু জানি তরলের একটা কিন্তু আছে, স্ফুটনাঙ্ক আছে, তাই না? বাষ্পীভূত হওয়া শুরু হয় কোন তাপমাত্রায় শুরু হয়? আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা ফুটতে শুরু করে বা বাষ্পীভূত হওয়া শুরু করে। এই জন্য কিন্তু আমরা বলি যে পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়ার পর আবার এরকম সরল রেখা পাচ্ছি। কেন সরল রেখা পেলাম? কেন সরল রেখা পাচ্ছি বলো তো? এখানেও কিন্তু ওই কাহিনীটা ওটাই, সুপ্ত তাপের কারণে। কেন সুপ্ত তাপ বলতেছি একটু লক্ষ্য করো।
ধরে নাও তুমি তোমার আম্মুর কিন্তু ভাত রান্না করে দেখছো, তাই না? যে পাতিলে তোমার আম্মু সুন্দরভাবে পানি দিয়ে চাল দিয়ে আগুন লেগে দিছে, তো দেওয়া হচ্ছে কি যে কিছুক্ষণ পর কিন্তু পানিটা গরম হয়ে যায়, ফুটতে শুরু করে, তো ফুটতে 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 ফেনা ওঠে এইরকম, তাই না? তো দেখবা যে ওই উপর হাত দিয়ে রাখবা, কিছু কিছু পানি বাষ্প আকারে হয়ে উড়ে যাচ্ছে, তাই না? তো এমন কি হয় যে যখন বাষ্পটা শুরু হলো একদম পাতিলের সব পানি উড়ে চলে যায়? এমনটা কিন্তু হয় না, কিছু সময় পর কিন্তু সেটা চলে যাচ্ছে, তাই না? একবারে কিন্তু সব পানি তুমি দিয়ে দিতে পারবে না। এবং ধরে নাও তুমি তাপ দিচ্ছ, তোমার পানিগুলো বাষ্পীভূত হওয়া শুরু হচ্ছে বা উঠতেছে, কারণ ওই সময় যদি তুমি তাপমাত্রা বন্ধ করে দিলা, তার মানে কি বাষ্পীভূত আর হবে না? তখনও কিন্তু হবে, তাই না? অর্থাৎ আমরা এটা বোঝাতে চাচ্ছি, দেখো আমরা জানি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিটা ফুটতে শুরু করে, কিন্তু ওই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছালো বিধায় সব পানি একবারে বাষ্পীভূত হবে এমনটা কিন্তু হয় না। কিছু সময় তুমি তাপমাত্রা বাড়াবা, কিন্তু তাপমাত্রাটা আর বাড়বে না, ঠিক আছে? একটু স্থির হয়ে থাকবে। কেন স্থির হয়ে থাকবে? কারণ এটা সূক্ষ্ম তাপের কারণে হয়। তো সেম জিনিস এটাও, তুমি যখন বি থেকে সিতে গেলা, সিতে যাওয়ার পর তুমি পানিটা বাষ্পীভূত হওয়া শুরু হলো, ঠিক আছে? শুরু হওয়ার পর কিছু একটা সময় স্থির থাকলো। কেন স্থির থাকলো? সূক্ষ্ম তাপের কারণে, ঠিক আছে? এই পর্যন্ত স্থির থাকলো। তো একটা জিনিস দেখো, স্থিতে তোমার তাপমাত্রা ধরে নাও তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, সময় কত? 15 ডিগ্রি, 15 মিনিট হয়ে গেছে। আবার দেখো ডিতে তুমি চলে আসছো, তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসই আছে, কিন্তু সময় হয়ে গেছে কি 25-এ চলে গেছে, সময় কিন্তু বাড়ছে, তাপমাত্রা কিন্তু বাড়েনি। তার মানে কেন বাড়লো না? সুপ্ত তাপের কারণে বাড়লো না। তো এখন প্রশ্ন হলো, এই সি আর ডি রেখাটা আসলে কি নির্দেশ করতেছে? বলো তো কি নির্দেশ করতেছে? ভালো করে বোঝো। যেমন এবি রেখাটা আমাদের কি নির্দেশ করছে? এবি রেখাটা কিন্তু আমাদের গলনাঙ্ক রেখা নির্দেশ করছে। তাহলে সিডি রেখাটা কি নির্দেশ করবে? স্ফুটনাঙ্ক রেখা। কি রেখা? স্ফুটনাঙ্ক রেখা। কার স্ফুটনাঙ্ক রেখা? এই যে পানিটার, ঠিক আছে? যে পানিটা তুমি তৈরি করলা বা তাপ দিয়ে কঠিন থেকে তরল করলা, সেই তরলের স্ফুটনাঙ্ক রেখা কিন্তু নির্দেশ করতেছে সিডি রেখাটা, ঠিক আছে? তো এখন তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারে, আসলে তুমি সিডিতে কি পাচ্ছ? যেমন বিসিতে তুমি পানি পেছো, এই সিডির ভিতর তুমি কি কি পাবা? লক্ষ্য করো, সিডির ভিতর তুমি কি কি পাবা? দেখো সিতে যখন তুমি পৌঁছেছো তখন কিন্তু তরলটা বাষ্পীভূত হওয়া শুরু হচ্ছে, তার মানে সিতে তরলও পাচ্ছ কিছু। আবার যখন ডিতে গেছো তখন সম্পূর্ণ তরল কি হয়ে যাচ্ছে? একদম বাষ্প হয়ে গেছে, জলীয় বাষ্প হয়ে গেছে। তার মানে তুমি সিডি রেখার ভেতর দুটো জিনিস পাচ্ছ, একটা হলো তরল বা পানি, পানি লিখলাম পানি, একটা কি পাচ্ছ? ও জলীয় বাষ্প, জলীয় বাষ্প, ঠিক আছে? জলীয় বাষ্প। বুঝতে পারছি? আশা করতেছি বুঝতে পারছো। মানে সিডি রেখার ভেতর তুমি পানিও পাবা, মানে তরলও পাবা, এবং জলীয় বাষ্পটাও পাবা। তো এখন কথা হলো কি, দেখো তুমি 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা যখন আরও উপরে যাবা, ধরো 100 থেকে তুমি 110 দিচ্ছ, 20 দিচ্ছ, মানে তাপমাত্রা আরও বাড়াচ্ছ। যত তাপমাত্রা তুমি বাড়াবা তখন কিন্তু সম্পূর্ণ পানিগুলো কি হবে? বাষ্পীভূত হওয়া শুরু হয়ে যাবে, তাই না? তখন দেখবা এই ডিতে আসার পর যখন তুমি তাপমাত্রা বাড়াইছো, ধরো 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখে গেছো, যাওয়ার পর দেখা যাচ্ছে কি এই পানিগুলো শুধু বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। কি? বাষ্পে, জলীয় বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। না, জলীয় লেখো, জলীয় বাষ্পে কিন্তু সম্পূর্ণ পানিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি পাইলে এখানে? ডিই রেখাতে তুমি কি পাবা বলো তো? ডিই রেখাতে তুমি কি পাবা? শুধু কিন্তু জলীয় বাষ্প, জলীয় বাষ্প, ঠিক আছে? আশা করতেছি তোমরা পুরো বিষয়টাই বুঝতে পেরেছো। আমি যদি আর একবার বলি কি হয়েছিল, দেখো তোমার -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যেখানে একদম কঠিন একটা বরফ ছিল। তাপমাত্রা বাড়াছো তুমি, বাড়াতে তুমি এ বিন্দুতে চলে আসছো। আসার পর যেটা হলো, বরফটা কিন্তু গলতে শুরু করছে কেবল, ঠিক আছে? কারণ বরফের গলনাঙ্ক কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে ওপরে শুরু হয়, কেবল ওইখান থেকে শুরু হলো। তাপমাত্রা তুমি একটু দিলে স্থির থাকলো। কেন স্থির থাকলো? সুপ্ত তাপের কারণে, ঠিক আছে? তাহলে এ বিটা কি রেখা নির্দেশ করছে? গলনাঙ্ক রেখা নির্দেশ করছে। তাপমাত্রা আরও বাড়াইছো, আবার তুমি 100-তে চলে গেছো, 100-তে যাওয়ার পর থেমে গেছে, কারণ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বরফের কি নির্দেশ করে বা পানির কি নির্দেশ করে? বলো, কি নির্দেশ করে? আমরা কিন্তু জানি বরফের পানির কি নির্দেশ করে, সেটা স্ফুটনাঙ্ক নির্দেশ করে। কারণ স্ফুটনাঙ্ক হয় কখন? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে শুরু হয়। আবার সিডিটা একটু স্থির থাকছে,
কেন? সুপ্ত তাপের কারণে। আবার একটু তাপমাত্রা বাড়াছো, যত উপর দিকে যাবা তত কী পাবা? তাদের জলীয় বাষ্প পাবা। ঠিক আছে? তো এখন দেখো এখানে কিন্তু আমরা একটা ভুল করি। সেটা কেন ভুল করি? দেখো আমাদের বইয়ে কিন্তু শুধুমাত্র এই জলীয় বাষ্পর যে আছে যে বরফের তাপ প্রদানের লেখচিত্রটাই কিন্তু আছে। এখন কথা হলো, ধরে নাও এখানে ছিল বরফ, আমি যদি এখানে একটা ধরে নাও অন্য একটা কঠিন পদার্থের কথা বলতেছি, যে কোনো একটা কঠিন পদার্থ, ধরো আয়রনের কথা চিন্তা করো, লোহার কথা চিন্তা করো, এফি, লোহা। ঠিক আছে? লোহা। তো এখন আমি যদি এখানে একটা লোহা দিয়ে রাখি, লোহা দিয়ে কি এইরকম গ্রাফটা হবে? লোহা দিয়ে কিন্তু এরকম গ্রাফটা হবে না, কারণ লোহার গলনাঙ্ক ভিন্ন, স্ফুটনাঙ্ক ভিন্ন। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি, এক একটা পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কিন্তু ভিন্ন ভিন্ন, আর তাদের মানের উপর ভিত্তি করে কিন্তু গ্রাফটা হবে। ঠিক আছে? তো তোমাকে কিন্তু বুঝতে হবে যে সে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতিছে, সে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্ফুটনাঙ্ক হচ্ছে। ঠিক আছে? এটা তোমাকে খেয়াল রাখতে হবে এবং এটার উপর ভিত্তি করে তোমাকে লেখচিত্রটা আঁক করতে হবে এবং ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে? আশা করতেছি তোমরা পুরো বিষয়টাই বুঝতে পেরেছো। তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। তোমরা একটা কাজ করবা, এই ক্লাসটা সুন্দর করে নোট করবা। নোট করার পর আমাদের যে অ্যাক্টিভ ক্লাসরুমে যে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে তুমি একটু শেয়ার করবা, যাতে করে তোমাদের এই নোট থেকে আরও অসংখ্য স্টুডেন্ট হেল্প পেতে পারে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।